টু সাজেক। এই ঝর্ণাটা দেখার জন্য সাজেকের পাহাড় থেকে এত নিচে নামা। এটা হচ্ছে সাজেকের সব থেকে উঁচু পাহাড়। ভাইসি জঙ্গলটা দিক দিয়ে একটা লাল কালার আগুনের মতো। হ্যালো, না 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 আমি এখন আসতে পারবো না। কি এখন ওয়েদার অনেক সুন্দর আসলেই? আচ্ছা ঠিক আছে, এর আগে তো উইন্টারে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু বলতেছো আসতেছি। হ্যালো এভরিওয়ান, ইটস মি ইওর বয় মেহেদী হাসান এন্ড ওয়েলকাম টু মাই সাজেক ব্লগ। তোমরা তো দেখলা সাজেক থেকে আমাকে কল দিয়েছিল। যাই হোক, এইবার হচ্ছে সাজেক যাওয়ার মূলত একটাই রিজন, সেটা হচ্ছে আমি প্রত্যেকবারে গিয়েছিলাম হচ্ছে উইন্টার সিজনে। সাজেক গিয়েছিলাম হচ্ছে 3 বার, 2 বার ফ্যামিলির সাথে, একবার মোটর বাইক নিয়ে। এইবার যাচ্ছে হচ্ছে বৃষ্টির সিজনে, অলমোস্ট এখনো বৃষ্টি হচ্ছে। সো এইবার আমি একটু ব্যতিক্রম সাজেক দেখতে পারবো, বিকজ লাস্ট টাইম আমি যখন সাজেক গিয়েছিলাম মোটরসাইকেল নিয়ে, তখন রিসোর্টের থেকে লোকেরা বলেছিল যে ভাই অ্যাকচুয়াল সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনি বর্ষার সিজনে আসবেন। সো এখন চলতেছে বর্ষার সিজন। সো কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাই সাজেকে। সো লেটস গো। আর সাজেক যাওয়ার আগে কিন্তু আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে। সো কথা না বাড়িয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে যাই। সো লেটস গো। A few moments later. এখন বাজতেছে 10:30, কাউন্টারে টাইম মতো চলে আসছি। এই জিনিসটা আমি খুব ভালো করি, কজ বাস মিস হয়ে গেলে ঝামেলা। সো এখন হচ্ছে আমরা অপেক্ষা করি আমাদের গাড়িটা একটু পরে আসবে, তো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন আমাদের বাসে উঠে গিয়েছি এন্ড পিছনে দেখতে পারতো সেটা কি ব্র্যান্ডের বাস। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাসটা ছিল এটা। লাস্ট টাইম হচ্ছে কক্সবাজার গিয়েছিলাম স্লিপিং কোচে, ওইটা খুব বেশি ভালো ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে মূলত এটা এবারও স্লিপিং কোচ নেওয়া। আপনাদেরকে আবারও সাজেস্ট করবো, কোথাও যদি যেতে হয় অবশ্যই স্লিপিং কোচ নেবেন, তাইলে রাত্রের ঘুমটা সম্পূর্ণ হবে। এন্ড যেখানে নেক্সট দিন যাবেন, যেমন যাচ্ছি আজকে সাজেক, ওইখানে আমাদের ঘুমের আর প্যারাটা খাওয়া লাগবে না। সো এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো স্লিপিং কোচটা নেওয়ার জন্য। আবার একটু পরে যখন ব্রেক দিব, হোটেল ব্রেক, তখন দেখাবো, কজ কিচ্ছু খাইনি, প্রচন্ড ক্ষুধা লাগছে। A few moments later. আমরা আমাদের মতো গেলাম। হ্যাঁ দেখছস? কোন রবিবার? হ্যাঁ। এই যে দেখছস? আমি লিখছি অনেক কষ্টে 2টা রুম ম্যানেজ দিছি, 22 তারিখ পর্যন্ত রবিবার ম্যানেজ ডে। যাই মুন্নার আপন। এই যে দেখছস, আমি কি ভুল কইছি? আমি কইছি রবিবার ম্যানেজ দিয়ে এক লগে যাই। আমরা আসার আগে হচ্ছে ইয়াসিনদের সাথে প্ল্যানিং করছি, বাট ইয়াসিন ভাবছে আমরা এখন রওনা দিচ্ছি রবিবার, ইয়াসিন ভাবছে পরের রবিবার। আর ইয়াসিনের কিছু কাজ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বলছি যে এই রবিবার আমরা একসাথে যাই। এখন এগুলা নিয়ে আমরা ফোনে ডিসকাস করতেছিলাম। এখন একটু পরে ঘুমাবো ভাই, আবার হোটেলে যেয়ে তোমাদের সাথে দেখা হয়, মানে খাবারের হোটেলে যাই, কজ অনেক বেশি ঘুম আসতেছে। একটা মিস্টেকের কারণে আমরা একসাথে যেতে পারিনি, বাট আমরা যখন আসবো ওরা তখন সাজেক যাবে। যাই হোক, সমস্যা নেই। এর মধ্যে আমার আবার ঢাকা কাজ আছে। এরপরে হচ্ছে এই ব্লগের আগে একটা ব্লগ আপলোড করছি, সেটা হচ্ছে ইটিং চ্যালেঞ্জ স্পাইসি চিকেন। সো ওইটা তোমাদের দেখতে হবে। এন্ড আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করো। পরে আবার দেখা হচ্ছে। A few moments later. গুড মর্নিং গাইজ, এখন বাজতেছে 6টা। কালকে রাত্রে হোটেলে ব্রেক দিছিল, খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আবার ঘুমায় গেছি। তো এখন তাড়াতাড়ি উঠে পড়লাম এন্ড এখন আছি হচ্ছে খাগড়াছড়ির কাছাকাছি। একটু পর হচ্ছে আমাদের বাস আমাদের এখান থেকে নামিয়ে দিবে। ওইখান থেকে হচ্ছে আবার চাঁদের দেশের গাড়িতে উঠতে হবে, যেটা জিপ গাড়ি বলে। সো ওইখানে যেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাট ওয়েদারটা ভাই মাথা নষ্ট ওয়েদার, মেঘলা এবং বৃষ্টি পড়তেছে। এখন বাজতেছে 9:30। আমরা হচ্ছে বাস থেকে নামার পরে এই চাঁদের দেশের গাড়ি নেই, এবার সিএনজি, বিকজ আমাদের মানুষ কম। এন্ড এই হোটেল থেকে আমরা নাস্তা করছি, এখন হচ্ছে ডাইরেক্ট সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। বাট সাজেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমাদের যে বিজিবি ক্যাম্প আছে ওইখানে যেতে হবে। সো লেটস গো গাইস। আমরা এখন চলে আসছি বাগাই আর্মি ক্যাম্পে। এইখানে হচ্ছে আমাদের হচ্ছে এনআইডি শো করতে হবে। এন্ড এখানে ফরেনিয়ার আমাদের মধ্যে কেউ আছে কিনা এগুলো জিজ্ঞাসা করবে। ইনফরমেশন নেওয়ার পরে হচ্ছে একটা স্কোয়াড একবারে সামনে থাকবে, সবাই সারি বেঁধে যাবো। সো এটা তো সবাই জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স। তো এখন হচ্ছে অপেক্ষা করতেছি। আর ভাই আমি একটা কথা বলবো, আপনারা যারা সাজেক আসতে চান বর্ষার সিজনে আসবেন, তাহলে খুব বেশি মজা পাবেন। কজ আমি এইবার আসছি, দেখেন বৃষ্টি এখনো পড়তেছে, খুব বেশি ভালো লাগতেছে। এন্ড আকাশটা দেখতে তো মাথা নষ্ট। সো আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে।
later. আলহামদুলিল্লাহ আমরা সাজেক চলে আসছি, বাট আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছে রেইনি সিজন আসবেন, রেইনি সিজনে আসলে হচ্ছে সাজেকের অ্যাকচুয়াল মজা দেখা যায়। এন্ড এখানে হচ্ছে আমাদের রিসোর্ট থেকে একটু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, এন্ড আমি আপনাদেরকে একটু পর আমাদের রুমটা দেখাবো। আমিও আপনাদের মতো এক্সাইটেড যে কি রুমে আমরা আজকে থাকতে যাচ্ছি। আরেকটা জিনিস দেখার জন্য খুব বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে মেঘ। এন্ড মেঘটা হচ্ছে রেইনি সিজন আসলে খুব বেশি স্পষ্ট দেখা যায়। গাইজ মেয়েদের নাম বসি, সাথে সাথে আমাদের একটা রুম ফ্রি করে দিছে। না, অ্যাকচুয়ালি হচ্ছে ডিসকাউন্ট দিছে বিকজ অফ তারা চায় হচ্ছে তাদের রিসোর্টটা সবাই দেখুক, সবাই জানুক। তাই হচ্ছে আজকে আপনাদেরকে তাদের রিসোর্টটা আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। নামটা বলে দাও। আর তুমি বলে দাও, আমি বলতে হবে। রেস্টুরেন্টের নাম হলো মেঘমায়া। ওটার ডান পাশেই। হ্যাঁ, 4-5টা কটেজের পরে একদম আসামের সাইডে। ও ওয়াও, এটা ব্লুবেরি আছে গাছে। এটা ফ্রি হবে খাওয়াটা ব্লুবেরি। যাক, আজকে আমরা হচ্ছে এটা এনজয় করবো এন্ড আমরা আমাদের রুমটা দেখি। সো লেটস গো। এখন হচ্ছে আমাদের রুম দেখানোর পালা। এখানে হচ্ছে রিসোর্টের নাম আমি আপনাদেরকে প্রথমে বলে নেই, মেঘমায়া রিসোর্ট। এটা খুব বেশি সুন্দর আমাদের কাছে। সো এইখানে হচ্ছে আমাদের টুথপেস্ট এন্ড টিস্যু, এগুলো আমি তো বাসায় নিয়ে যাবো, এগুলো তো কেউ ইউজ করবে না। তো এইখানে হচ্ছে আমাদের বারান্দাটা আপনাদেরকে দেখাই, খুব বেশি সুন্দর। এন্ড এইখানে হচ্ছে আমাদের একটু পরেই বিকাল হলে কি সন্ধ্যা হলে এখানে একটা ম্যাট্রিক্স বিছিয়ে দিবে, এখান থেকে আমরা মেঘ ভিউ এনজয় করবো। এন্ড আই ডোন্ট নো আপনাদের এইখান থেকে কেমন দেখা যাচ্ছে, বাট আমি আপনাদেরকে একটু পরে ড্রোনের শুটের মাধ্যমে দেখাবো যে অ্যাকচুয়ালি সাজেকটা কেমন সুন্দর। এন্ড এটা হচ্ছে কাপল রুম এন্ড ওয়াশরুমটা আসেন আপনাদেরকে দেখাই। এন্ড এটা হচ্ছে ওয়াশরুম। একটা কথা বলবো, আপনারা হচ্ছে সাজেক ভ্যালিতে আছেন, এটা হচ্ছে পাহাড়ের অনেক উঁচুতে আছেন। এইখানে এসে যদি আপনি লাক্সারিয়াস লাইফ লিড করতে চান সেটা কিন্তু হবে না, সেটা এনজয়টা করতে পারবেন অ্যাকচুয়ালি যে সাজেকে আসবেন, অ্যাডভেঞ্চার করবেন, গরম এনজয় করবেন, শীত এনজয় করবেন, বৃষ্টি এনজয় করবেন। তো এখন হচ্ছে আমরা একটু রেস্ট করি বিকজ আমরা এতক্ষণ হচ্ছে বাইরে গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম। তো রেস্টের পরে হচ্ছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. আমরা হচ্ছে গোসল করে রুমে থেকে এখন আসছে হচ্ছে খাবার খেতে। অ্যাকচুয়ালি এরকম করতাম না ভাই, তোমারে কি জানি কি স্পাইডারম্যান জানি ব্ল্যাক স্পাইডারম্যান লাগতেছে, তাই এর জন্য এটা পয়লা ভাবলো যে এটা আপনাদেরকে বিনোদন দিই। এখানে এখনো বৃষ্টি হচ্ছে, ওই পাশে এখন মেঘ চলে গেছে, সূর্য চলে গেছে। আমি জানি না ক্যামেরাতে, এই ক্যামেরাতে দেখা যায় না, বাট ফোনে দেখা যায়। বৃষ্টিতে ভিজতেছি, ভালো লাগতেছে। আপনারা আসলে সাজেকে বৃষ্টির সময় আসবেন, নাইলে সো পরে আবার দেখা হচ্ছে। আমি এখন যেই রিসোর্টে আছি কিংবা যেখানে আছি, এই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে। দেখেন আমার চুল ভিজে গেছে, বাট আল্লাহ চাইলে কি না সম্ভব। আমি আপনাদেরকে দেখাই, আমার ক্যামেরা দেখেন ওই জায়গায় একদম রোদ, প্রচুর পরিমাণের রোদ। আর এই যে দেখেন মেঘ কালো হয়ে আছে। আমার সাইডের মেঘগুলো কালো হয়ে আছে, বাট ওই পাশে যেই পাহাড়গুলো দেখতেছেন ওগুলো হয়তো বা ইন্ডিয়ার সাইডে পড়ছে। তো ওইগুলো হচ্ছে ওইদিকে রোদ, এদিকে হচ্ছে কালো বাদল দেখেন। আর এখানে হচ্ছে আমাদের রিসোর্ট। মূলত এটা দেখানোর জন্যই হচ্ছে আজকে, মানে এখন আমি রোলটা দিছি যে আল্লাহ চাইলে কি না সম্ভব। দেখেন দেখছেন ওইদিকে কিন্তু রোদ, আর আকাশটা দেখেন কি পরিমাণের কালো হয়ে আছে। যাই হোক, এখন একটু রেস্ট করি, দেন আবার পরে বের হবো। এন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বেশি বের হলে পরে ঠান্ডা লেগে যাবে। তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি। ক্লিয়ার, পুরো ক্লিয়ার। অ্যাকচুয়াল মেঘের দেশে এর আগে 3 বার সাজেক আসছি, বাট এই ফিলটা পাইনি। এন্ড ইভেন বিশ্বাস করবেন কিনা, রুমে থেকে রিসোর্ট থেকে কখনো এরকম চোখের সামনে মেঘ দেখতে পারি নাই। এখন আমার এইখানে আসছে নাই, বাট এই যে দেখেন আমার পিছে, মানে ভাবা যায় ভাই এইখানে মেঘ চলে আসছে। তো আসলে যারা মেঘ দেখতে চান কিংবা সাজেকের এনজয় উপভোগ করতে চান, তারা শীতে না আসে, আপনারা রেইনি সিজনে আসেন। মানে মাথা নষ্ট ভাই। আমি আপনার দেখানোর জন্য দেখেন এতক্ষণ এখানে ক্লিয়ার ছিল, আমি আগের ফুটেজগুলো আপনারা তো দেখছেন। এই যে দেখেন দেখেন মেঘ দিয়ে ভরা, মাথা নষ্ট। গাইস এখন কয়টা বাজে আমি দেখাই, 5টা বাজে, সন্ধ্যা 5টা, সকাল 5টা না কিন্তু, বিকাল 5টা। কিচ্ছু দেখা যেতেছে না, সব অন্ধকার। মানে ভাবা যায় কুয়াশা ভাই। নেপাল যে আমি এই ফিলটা পাই নাই। এখন হচ্ছে যাবো কংলাক পাহাড়ের ওইদিকে যে দেখবো অবস্থাটা কি। কংলাক পাহাড় তো আরো অবস্থা খারাপ, মজা গো ভাই, বৃষ্টিও কত হয়েছে। লেটস গো গাইস, চলো যাই। চলো।
হচ্ছে আমরা উঠতেছি কংলাক পাহাড়ে, বাট একটা জিনিস ভালো লাগছে, আমরা যখন লাস্ট টাইম আসছিলাম এইখানে হচ্ছে মাটি ছিল, অনেক কষ্ট করে যেরকম পাহাড় ছিল এগুলো বায়ে উঠতে হইতো, বাট এইবার হচ্ছে বিজিবি আর আর্মি মিলে মনে হয় এই কাজটা করছে, আর্মিরাই করে ম্যাক্সিমাম এই কাজগুলো। তো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ আর্মিকে, খুব বেশি ভালো লাগতেছে। আগে অনেক বেশি কষ্ট হইতো, প্লাস টাইম অনেক যেত, বাট যারা এখনও আসেননি তাদের জন্য খুবই সুবিধা। অ্যান্ড পিছে থেকে দেখেন খুব বেশি হয়রান হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই। আর তাড়াহুড়ায় আমাদের ড্রোন রেখে আসছি, সমস্যা নেই, কালকে ড্রোন ভিউ দেখাবো। তো এখন চলেন উপরে যাই। ভাই মেঘের অবস্থা দেখেন, এগুলো কিন্তু সব মেঘ, এগুলো যা দেখতেছেন মেঘে, যে মেঘ সব মেঘ উড়ে উড়ে যেতেছে দেখেন। এখন আমরা আসছি হচ্ছে কংলাক পাহাড়ে, খুব বেশি ভালো লাগতেছে। অ্যান্ড রায়হান হচ্ছে একটা ড্রিঙ্কস দিছে, কই আমারটা দে, এটা হচ্ছে একটা অ্যাপেল জুস, খুব বেশি ভালো লাগতেছে। অ্যান্ড এটা এত বেশি ঠান্ডা, এত উপরে ওঠার পরে খুব বেশি ভালো লাগে। অ্যান্ড আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সাজেকের সব থেকে উঁচু পাহাড় কংলাক পাহাড়। যারা আমার আগের ব্লগগুলো দেখছেন তারা তো জানেনই। আর ভেতরে একটা গ্রাম আছে, ওগুলো আমার আগের ব্লগে দেখেছি। এক জিনিস বারবার দেখে মানুষকে বোরিং করতে চাই না, বাট আমি আপনাদেরকে একটা জিনিস বারবারই দেখাবো, সেটা হচ্ছে মেঘটা একটু দেখেন। তো খাওয়া দাওয়া করলাম আমরা, আজকে রাত্রে খেয়েছি হচ্ছে বাম্বু বিরিয়ানি, বেশি একটা ভালো লাগে না, রাইসের অনুযায়ী চিকেন খুব কম ছিল, তেমন একটা বেশি লোভনীয় ছিল না। তো কোনো রকম জাস্ট রাত্রে খুলেরা কাটানোর জন্য খেয়েছি, বাট ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে ঘুমাবো, সকালে উঠতে হবে, অ্যান্ড চোখে এখনো ঘুম, কালকে যে 5টার দিকে ঘুম ভাঙছে আর ঘুমাই নাই, কালকে আবার সকালে দেখা হবে নতুন সাজেকের সাথে। The next day. গুড মর্নিং গাইস, এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টাইম, এখন বাজতেছে 8:30, 9:30, কয়টা বাজে? 9:30 বাজে। সো বিষয়টা হচ্ছে আমরা 8টার দিকে ঘুম থেকে উঠছি, দেন এতক্ষণ ওয়েদারটা দেখলাম, মেঘটা এনজয় করলাম, অ্যান্ড এখন হচ্ছে নাস্তা খাওয়ার টাইম, এখন নাস্তা খাচ্ছি, আবার তোমাদের সাথে ড্রোন ভিউতে দেখা হচ্ছে। গাইস এখন হচ্ছে আমরা অনেক ভেতরে যাচ্ছি, পাহাড়ি রাস্তা দিয়ে মূলত এবার আমরা যাচ্ছি, তোমারে ধরলে আমি বাঁচবো। এখন হচ্ছে আমরা এইখান দিয়ে ঝর্ণার দিকে যাচ্ছি, এর আগে আমি অনেকবার আসছি বাট কখনোই যাইনি। সো লেটস গো গাইস। ও তুই যাবি না মুন্না? আমি যাব না। কে? প্রচুর বেশি পরিমাণে কষ্ট হইতেছে, রাস্তার অবস্থা দেখেন পুরো পিচ্ছল মাটি, সো আমাদের যেতে কষ্ট হইতেছে, সো আমরা আরো আগাই, আজকে আমরা হার মানবো না ভাই। সবাই চলে গেছে, এখন আমার নামতে হইতেছে। অবস্থা দেখেন, পায়ের অবস্থা দেখেন, আর রাস্তার অবস্থা দেখেন, এই যে স্লিপ করে। আমি আপনাদেরকে দেখাই, খুবই ভয়ঙ্কর একটা জায়গা, বাট এখানে আসতে হইলে আমাদের এখানে যে গাইড আছে কামাল ভাই, উনি হচ্ছে আমাদের ড্রাইভার প্লাস গাইড, উনি আমাদেরকে এই জায়গার সন্ধান দিছে। আপনারা যদি এই জায়গায় আসতে চান, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদেরকে বলবো কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কামাল ভাইয়ের নাম্বার নিচে দেওয়া আছে, আপনারা কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর ওই যে আমাদের কামাল ভাই
ভাই বলেন কেমন লাগতেছে আমাদের সাথে আসা? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, এই জায়গায় আসতে হলে তো আপনার সাথে যোগাযোগ করতে হবে নাকি? হ্যাঁ, আমার সাথে কজ সব ড্রাইভার কিন্তু এই জায়গায় নিয়ে আসে না। আমি অলরেডি 3বার আসছি, এর আগে কেউ বলে নাই আর কেউ নেয়ও নাই আমাকে, বুঝছেন? যারা এইখানে আসতে চান বাবারে, কামাল ভাইয়ের সাথে দেখা করবেন সামনে, যে পরে দেখা হবে। এখন ক্যামেরা চালানোটা খুবই রিস্ক, কজ পড়ে যেতে পারি যে কোনো সময়। হাত পা কাঁপতেছে, আমি নিজেও জানি না অবস্থাটা দেখেন। কই যাচ্ছি ভাই, এখানে যারা আসতে চান বাচ্চা নিয়ে কেউ আসবেন না, কজ এখানে বাচ্চারা যেতে পারবে না। অলরেডি একটা টিম পাঠায় দেওয়া হয়েছে, কজ তারা বাচ্চা নিয়ে আসছিল। সো এখানে প্রচুর বেশি কষ্ট, হাত পা কাঁপতেছে। আমরা অলমোস্ট ঝর্ণার কাছে চলে আসছি। খুবই ভয়ের একটা বিষয়, খুবই ভয়ঙ্কর, হাত পা কাঁপতেছে। সো আমরা ঝর্ণার সাউন্ড শুনতে পারতেছি এখান থেকে। আমরা অনেকটা চলে আসছি, বাট এখানে আপনার 40 থেকে 45 মিনিট হাঁটতে হবে। আর আমাদের যে ড্রাইভার আছে ওনার নাম্বার আমি স্ক্রিনের নিচে দিয়ে দিব। ওনার সাথে যোগাযোগ করলে আপনি ওখানে আপনার ড্রাইভার পাবেন, একের মাধ্যমে সব, আলাদা গাইড নেওয়া লাগবে না। সো আমরা এখন যাচ্ছি, বাট এর আগে 3বার সাজেক আসছি, কোনো ড্রাইভার বলেও নেই, নেয়ও নেই। বাট কামাল ভাই মানুষটা খুব বেশি ভালো, তার ব্যবহার আচরণ দেখে বুঝতেছি সে লোকটা ভালো। রাস্তার অবস্থা দেখেন কী পরিমাণে পিছল। তো আবার একটু পরে দেখাচ্ছে কতটা খারাপ। এতটা খারাপ থেকে নামতে হয়েছে ঝর্ণার জন্য। আই ডোন্ট নো আপনারা ঝর্ণার সাউন্ড শুনতে পারতেছেন কিনা, বাট আমরা অলমোস্ট চলে আসছি। পুরো খারাপ, এই যে মূলত এখানে ঝর্ণার পানিগুলো। সো এখন আমরা ঝর্ণার সামনে অলমোস্ট চলে আসছি। এর মধ্যে রায়হান আগে চলে গেছে সবার আগে। ওরে বাবারে, খুবই কষ্ট, যেটা দেখার জন্য এত দূর আসছে। ঝর্ণা, সো এই ঝর্ণাটা দেখার জন্য সাজেকে পাহাড় থেকে এত নিচে নামা। আমার বাবা ভাই, দিস ইজ সাজেক ভাই, দিস ইজ সাজেক, নট বান্দরবন। মাথা নষ্ট, কি বলতে পারবে যে সাজেকের একটা ঝর্ণা আছে? আমি এক্সপেক্টই করি না যে সাজেকের একটা ঝর্ণা আছে। ওই যে দেখেন এখানে মাছ দেখছেন, দেখছেন ঝর্ণার এদিকেও মাছ আছে। এই যে ঝর্ণা আর এই যে নিচে এখানে মাছ। আমি আপনাদেরকে দেখাই, ওই যে মাছ দেখছেন, ওই যে মাছ। একটা মজার জিনিস কি জানেন, এই যে দেখেন পায়ের সামনে মাছ, আপনাকে মাছ ফুট মাসাজ দিবে, দেখছেন? এই মাছগুলো হচ্ছে ফুট মাসাজ দেয়। এই যে দেখেন, এই যে আমার পায়ের আশেপাশে দিয়ে ঘুরতেছে, এই যে দেখেন, এই যে আমার আঙুলে দেখছেন। আর এই যে মাছ আমার পায়ের নিচেও গিলি করতেছে, এই যে আমার পায়ের সাইড দিয়ে এখান দিয়ে আছে। এটাই হচ্ছে সাজেকের সেই ঝর্ণা, যেটার জন্য এত কষ্ট করে আসছি। মাথা নষ্ট ভিউ, খুব বেশি ভালো লাগতেছে। 6 hours later. ঝর্ণা থেকে উঠতে উঠতে দুপুর হয়ে গেছে। দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা হেলিপ্যাডের দিকে গেলাম। দেন ওইখানে অনেকক্ষণ বসেছিলাম। অ্যান্ড আমি আজকে ভিডিওটাতে ওদেরকে কেন আনছি, ওদের সাথে কিছু এক্সপেরিমেন্ট হয়েছে, এগুলো মানে শেয়ার করতে। তো প্রথমে হচ্ছে মুন্না বল। মানে আমি নামতে চাই না গা, সমস্যা আমি নামতেই পারতেছিলাম না, একটু খালি সামনে গেছে, হুট করে দিয়ে আমি নিচে নেমে আসি গা। মানে বিষয়টা হচ্ছে ও এক্সপ্লেন করতে পারে না, সেটা হচ্ছে ও মানে ও প্রথমে নামতে পারতেছিল না, যে ও চাচ্ছিল না, যে ভয়ে যেতে পারতেছে না। বাট সামহাও এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মুন্নারা আমরা খুঁজে পাইনি। মানে সবার আগে মুন্না নাই হয়ে গেছে, ওরা আমি চিল্লা ডাকছি, আমরা সবাই কেউ ছিল না। তারপর রায়হান বল। ভাই আমি তো ফার্স্টে নেমে গেছি, নামার পর অনেকক্ষণ টাইম চলে গেছে, তাও আমি তোমাদের খুঁজেই পাই না। পরে তো লাস্টে তুমি এসে আমাকে ডাক দেওয়ার পর একটা বাতাস গেলো, তারপর আমি দেখতে পারলাম তোমাদের। আমি তো প্রায় 30 মিনিটসের মতো হারাই গেছিলাম, আলাদা ছিল। বিশ্বাস করবেন কিনা, আমি রায়হানরে অনেক গলা ফাটায় ডাকছি, গলা ফাটায়, রায়হান নাই তো নাই। অ্যান্ড তুই বল। আমারটা তো সবচেয়ে বেশি ভয়, তোরা তো বললাম আমি যে আমি পাহাড় থেকে নিচে নামতেছি, সবাই আমার ফলে তোরা নামে গেছিস, ঝর্ণার দিকে গেছিস তোরা। আমরা আমাকে টার্গেট ছিল যে কে আগে ঝর্ণাতে যেতে পারে। তোরা চলে যাওয়ার পরে যখন আমি নামতেছি, আমি তো তখন নিজে ব্লগ বানাতেছিলাম, বানাতে কি মানে করতে করতে আমি ঘুরে পড়ে যেতেছি। এই টাইমে যে জায়গায় আমি পড়তেছি ঘুরা পড়ার টাইমটায় আমার সামনে দিয়ে দুদিক তো রাস্তা দেখছো না, চিকন রাস্তা, দুদিকে জঙ্গল। এই জঙ্গলটা দিক দিয়ে একটা লাল কালার আগুনের মতো এমনভাবে গেছে, একদম পুরো গর্ত হয়ে গেছে জঙ্গলটা।
আমি দেখে আমি কিন্তু ভাবছি ভিডিও করবো, পরে মানে ভয়ে আত্মঘাতছে, আমি কই হ্যাঁ কি হয়েছে, পরে তো ডাকতেছে এ মেহেদি কই কই, দৌড়ায় নামছে, মানে আমি এত ভয় পেয়েছি আজকে। আর ওই জায়গাটা এমন একটা অবস্থা ভাই, ভিডিও করার মতো কোনো স্কোপ নাই, কারণ ক্যামেরা ভিডিও দিয়ে অনেকবার আপনারা তো দেখছেন স্লিপ করছি, আর এর মধ্যে যদি ভয় ছিল যদি আরও বেশি স্লিপ করতাম ক্যামেরাটা ভেঙে যেত, অলরেডি লাস্ট টাইম বান্দরবন যে পুরো লেন্স মারা খেয়ে গেছি, সেই ভয়ে আমি আর শ্যুট করি নাই। তো আজকের দিনটাও খুব বেশি ভালো ছিল, বাট সাজেকে যে এইটা আছে এটা আমরা জানতাম না, বাট খুব বেশি ভালো লাগছে। এইখানে হচ্ছে সর্বপ্রথম সব ক্রেডিট দিব হচ্ছে আমাদের ড্রাইভার ভাই নাকি, হ্যাঁ উনি হচ্ছে আমাদেরকে নিয়ে গেছে, কজ এর আগে 3বার আসছি, কেউ বলে নেই সাজেকে যে এখানে একটা ঝর্ণা আছে। সো ড্রাইভার ভাইয়ের নাম্বার আমি আবারও বললাম নিচে স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। অ্যান্ড যারা কম মানে মেম্বার থাকে তাদের হচ্ছে এরা এই ড্রাইভার ভাইকে হায়ার করতে পারেন। অ্যান্ড উনি হচ্ছে গাইডও করছে আমাদেরকে ড্রাইভার হিসেবে হচ্ছে। স্পন্সর করছে আমাদের রিসোর্টটা স্পন্সর ছিল মেঘমায়াকে, অ্যান্ড মেঘমায়াকে অসংখ্য ধন্যবাদ সবাইকে স্পন্সর করার জন্য। আপনারা মেঘমায়াতে আসবেন, আমরা মেঘমায়ার সাথে যোগাযোগ করছি বিকজ অফ ওদের রেটটা বেশি ছিল, ওদের রেটিং মানে ওদের যে ইন্টারনেটে রেট দেওয়া থাকে, তো সবাই দেখলাম 5 স্টার দিছে ওদেরকে, দ্যাটস হচ্ছে মূলত ওদের সাথে যোগাযোগ করছি। দেন আমার কথা বলছে, রায়হানের কথা বলছে, দেন ওরা বলছে যে আচ্ছা আপনাদেরকে স্পন্সর করবো আমরা। তো অবশ্যই সবাই আমরা আবারও থ্যাংক ইউ জানাচ্ছি মেঘমায়াকে। আমাদের ভিডিও দেখে আসতে চান অবশ্যই আসতে পারেন, অ্যান্ড আমার নাম বললে ডিসকাউন্ট দিব, হ্যাঁ ডিসকাউন্ট দিবে, অবশ্যই ডিসকাউন্ট দিবে। সো আবার দেখা হবে কালকে। গাইস এখন দেখেন প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, অ্যান্ড এগুলো কিন্তু মেঘ, বিশ্বাস করবেন না বৃষ্টির মধ্যে কখনো ধোঁয়া আসে না, এগুলো হচ্ছে সাজেকের মেঘ। আপনারা একটু মেঘগুলো উপভোগ করেন, আর দেখেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাউন্ড পাচ্ছেন কিনা জানি না, এগুলো হচ্ছে সাজেকের মেঘ। দেখেন রিসেপশন দেখা যাচ্ছে না। সো মেঘমায়াতে আপনারা আসলে অ্যাকচুয়াল মেঘের দেখা পাবেন, কজ মেঘমায়া থেকে হচ্ছে বৃষ্টি এবং মেঘের আভাস দেখা যায়। ভালো লাগতেছে। আমরা রুমে ছিলাম, তখন বের হইলাম আমাদের রুমে যাওয়ার জন্য, বাট প্রচুর পরিমাণের মেঘ। সো এখন হচ্ছে রুমে যাই। সো লেটস গো, মাইকটা ভিজে যাচ্ছে। The next day. গুড মর্নিং গাইস, আজকে সাজেকে আমাদের 3য় নম্বর দিন, অ্যান্ড আজকে সাজেকে আমার সাজেক ছেড়ে চলে যেতে মন চাচ্ছে না, বিকজ আমাদের খুব বেশি ভালো লাগছে সাজেকটা এইবারের। আর আমি আপনাদেরকে বলবো যারা সাজেক আসতে চান অবশ্যই বর্ষাকালে আসবেন, কজ বর্ষাকালে আপনি মেঘ উপভোগ করতে পারবেন। আমার লাইফের প্রথমবার আমি দেখলাম সাজেক এসে যে কালকে রাত্রে আমাদের ঘরে পর্যন্ত মেঘ গেছে, অ্যান্ড এইখান দিয়ে মেঘ এত পরিমাণে যাচ্ছে, মানে রাত্রেবেলা খালি চোখে দেখা যায়, ক্যামেরাতে দেখা যায় না। তো যাই হোক, এবারের সাজেক ট্যুরটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আই হোপ আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এন্ড এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ 2 মিলিয়ন করে দেন। এন্ড এখান থেকে আবার আমার যেতে হবে ঢাকা, ঢাকা থেকে আবার বগুড়া, বগুড়া থেকে আবার ঢাকা। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন এভাবেই। এন্ড আরেকটা কথা বলার ছিল রিসোর্ট বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়ার, সেটা হচ্ছে আপনারা মেঘমায়াতে আসলে আপনাদের হচ্ছে রিসোর্টের সাথে সকালের ব্রেকফাস্টটা ইনক্লুড থাকবে। সো ব্রেকফাস্টের কোনো প্যারা খাওয়া লাগবে না, এন্ড মেঘমায়া রিসোর্টটা থেকে আপনি সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, অ্যাজ লাইক আমরা যেটা দেখতে পেরেছি। তো আমরা অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই মেঘমায়াকে আমাদেরকে স্পন্সর করার জন্য। এন্ড ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার আসি অবশ্যই ইনশাল্লাহ এই মেঘমায়াতেই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।